ফজরের নামাজের পরে একটি সূরা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ তো সেই নামাজ যেই নামাজের পরে আল্লাহ তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছিলেন। এই ফজরের নামাজের পরে অনেক মানুষ রয়েছে, দেখবেন যে নামাজে সালাম ফেরাতে না ফেরাতেই তারা বাড়ির ভিতরে চলে যায়। অনেক মানুষ রয়েছে যারা ফজরের নামাজই পড়ে না। যদি আপনি ফজরের নামাজ পড়ার পরে এই একটি সূরা পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে 5টি পুরস্কার দিবেন। 5টি ফজিলত রয়েছে এই একটি সূরার ভিতরে। কোন 5টি পুরস্কার দিবেন? 1 নম্বরে, আল্লাহ তাআলা যদি এই সূরাটা আপনি পাঠ করেন, এই সূরাটা পাঠ করার কারণে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বরে, ওই দিনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। সারা দিনের ভিতরে আমাদের এই বিপদ আপদ হয় কি হয় না, আল্লাহ তাআলা আপনাদেরকে নিজ জিম্মায় নিয়ে নিবেন এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করবেন। 3 নম্বরে, আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশনে দূর করে দিবেন। আপনার আর কোনো অভাব অনটন থাকবে না। আপনার পরিবারের যত অভাব অনটন রয়েছে আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনাদেরকে ওটা পরিশোধ করে দিবেন। আপনাদের আর কোনো টেনশন করা লাগবে না। 4 নম্বরে, যদি কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে যে এই সূরাটা তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা ওই মুমূর্ষ ব্যক্তিদেরকে শিফা দিয়ে দেয়। 5 নম্বর এবং সর্বশেষ হলো, এই সূরা যারা প্রতিনিয়ত পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে এই সূরাটা ওই ব্যক্তি